ঘরের খাবার পছন্দ করলেও মাঝে মধ্যে বাইরের খাবার খেতেও বেশ ভালোবাসি, কিন্তু কখনো কখনো পরিস্থিতির জন্য যখন সম্ভব হয়ে ওঠে না, তখন বাড়িতেই বানিয়ে ফেলি। নমস্কার, চলুন কথা বলা যাক আজকের রান্না নিয়ে। বলেছিলাম বোনলেস চিকেন আনার জন্য, কিন্তু সেটা পাওয়াও এই জায়গায় দুষ্কর। তাই যেটা এনেছিল সেটা থেকে কিছুটা পরিমাণ বোনলেস চিকেন বেছে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। অন্যদিকে তাওয়াতে কিছুটা পরিমাণ বেসন দিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে পেস্ট করে রাখা চিকেনটা নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা। এখানে আমি অনেকটা পরিমাণ ধনেপাতার ব্যবহার করছি, কারণ ধনেপাতা বেশি দিতে পারলে কাবাবের স্বাদটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচ মতো আদা রসুন পেস্টের ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি প্রথমেই ভালোভাবে ভেজে রাখা বেসন। আর মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ ও লেবুর রস দিয়ে এগুলোকে ভালোভাবে চটকে মাখিয়ে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত আমি মাখাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে না যাচ্ছে। দেখুন মাখানো হয়ে গেছে। এবার চিকেনের পুরটাকে কিছুটা পরিমাণ হাতের মধ্যে তুলে 2 তালুর সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নিয়ে কাবাবের আকার দিচ্ছি। ঠিক এরকম শেপ দিতে হবে। চাইলে আপনারা আপনাদের হিসেব মতো পাতলা মোটা করে নিতে পারেন, তবে পাতলা করলে বেশি ভালো সেঁকে নেওয়া যায়। এখন তাওয়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে এসেছে, এক এক করে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত কাবাবের রঙটা গোল্ডেন ব্রাউন না হচ্ছে, ততক্ষণ মিডিয়াম আঁচে খুন্তি প্রেস করে কাবাবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তা না হলে কাবাবের যে কাঁচা গন্ধ সেটা থেকেই যাবে। কাবাবের একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টে আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি। আর উল্টে পাল্টে চারি সাইডগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা একদম হাই করা যাবে না। কাবাবের কালারটাও পরিবর্তন হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে যে কাবাবটা তৈরি হয়ে এসেছে। এবার এগুলোকে একে একে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এর চারি সাইডে লেবুর রস ছড়িয়ে দিয়ে টমেটোর সস ও স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করে দিচ্ছি আজকের চিকেন কাবাব। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সম্ভব হয়ে থাকে একবার বানিয়ে নিন আর খেয়ে বলুন কেমন হয়েছে। ধন্যবাদ।